এক নাগাড়ে বৃষ্টির জেরে ভেঙে পড়ল বেদরাপাড়া ঘুমটির অতি প্রাচীন কৃষ্ণচূড়া গাছ। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, আজ রাত 9:15 নাগাদ হঠাৎই প্রাচীন ওই কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় গাছ কাটার কাজ চলছে রাস্তা পরিষ্কার করার জন্য। কি বললেন প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে আহত এক মহিলা এবং এক দোকানদার, শুনুন। বিজলি যা হয়, গাছ ভারী হয়ে যাচ্ছে, বড় বিরাট পুরনো গাছ, বহু প্রাচীন গাছ, সেই ভারী হয়ে জলে বৃষ্টিতে ভিজে ভারী হয়ে যাতে, গোড়া আলগা হয়ে যাতে পুরো গাছটা এই 9টা নাগাদ, হ্যাঁ 9:15 নাগাদ, আর 9টা নাগাদ এই গাছটি ভেঙে পড়ে। দোকান মানুষরা যারা, কেউ জিলিপির দোকান, কেউ হচ্ছে পাঁপড়ের দোকান, কেউ হচ্ছে সবজির দোকান, চায়ের দোকান, এইবার সেই নিয়ে চাপা পড়েছে। কিন্তু একজন মানুষ শুধু চাপা পড়েছিল, সাইকেল আরোহী, তার নাম হচ্ছে পুলক মুখার্জি, তার নাম তারক, তার নন্দীপাড়া রোডে বাড়ি। তার হচ্ছে পায়ে চোট লেগেছে হাঁটু থেকে নিচ পর্যন্ত। আচ্ছা, তাকে এখন হসপিটালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্যে। আর আমরা এখনও দেখছি, যদি কেউ তলায় পড়ে থাকে, গাছের ডাল সব কাটা হচ্ছে এবং লাইন ফ্যান ইলেকট্রিকের সাপ্লাইয়ের লোক এসছে, তারা সব লাইনগুলো কেটেছে। পুলিশ প্রশাসন এখানে এসছে। আমরাও পার্টি অফিসে, তৃণমূল কংগ্রেসের আমরা 23 নম্বর ওয়ার্ডে আমরা সব পার্টি অফিসে বসছিলাম। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানকার যত বাসিন্দা, পুরো এরিয়ার বাসিন্দা থেকে, কর্মী থেকে, সমর্থক, পাবলিক, ক্লাব সদস্য, সবাই এখানে মানুষকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্যে আমরা এখানে সকলকে নিয়ে উপস্থিত হয়েছি। গাছটা হুড়মুড় করে ভেঙে পড়লো, কিভাবে বাঁচলেন? দূরের থেকে একজনে বললো কার্তিক পালা। আমি তখন কোনো রকম গ্যাসটা অফ করে দিয়ে আমি খেচ্ছে দৌড় মেরেছি। আমি দেখলাম যে ওইদিকে কোনো মোটা ডাল নেই, ওইদিকে আমি দৌড় মেরেছি। এইদিকে দৌড় মারিনি, জানি এদিকে মোটা ডাল আছে, যার জন্য আমি বেঁচে গেছি। চাপা পড়ে বড় গাছ তো, হ্যাঁ অনেক মোটা ডাল, বিশাল বড় গাছ, হ্যাঁ একদম গোড়া থেকে উপড়ে গেছে। গোড়ার থেকে উপড়ে গেছে। মানে আপনি রথের পাপড় বেচছিলেন? হ্যাঁ, রথের পাপড় বাঁধছিলাম। মানে আপনার গাড়ি করতো? তাহলে আমার গাড়ি করতো, আমি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতাম, স্পটে চলে যেতাম, না পালাতে বললে আমাকে। না পালাতে পারেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক সরকার। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। খাবার দিয়ে পাঠিয়ে দিলাম। আচ্ছা, আর পাশে মানে যে দোকানদার, সবজির দোকানদার, সে আমাকে বলছে, না দাদা অবস্থাটা ভালো না ঘরের। আমরা কিছু তো লাগানো যায়, কী হয়েছে? বলছে ঘরের অবস্থা ভালো না। আমার তাই কি, তার ভিতরে দেখি দমদম করে আওয়াজ হচ্ছে ঘর থেকে। আমি তো বলছি ঘর পড়ে যাবে, আমরা শিগগির বেরিয়ে আসো। টেনে নিয়ে এলাম, বেরিয়ে আসছে, আমি টেনে নিয়ে বেরিয়ে এলাম ওকে, আর হাতে দাঁড়িপাল্লাটা নিয়ে দিয়ে বেরিয়ে এলো। আসার সঙ্গে সঙ্গে উৎসব বলে একটা ছেলে ছিল, ওকে বলছে তুই যা, আমার কাউকে যেত, আমার বেরিয়ে আয়। ওখানে পাশে ওখানে ইয়ে বাজছিল, এই যে ছেলেটা পাপড় বাজছিল, একে তখন বললাম যে শিগগির বেরিয়ে আয়, শিগগির বেরিয়ে আয়। বলে বলতে বলতে ও দৌড়িয়ে পালিয়ে এসছো। আপনি কি করছিলেন ওখানে? হ্যাঁ, আমি ওই সবজি দোকানে দাঁড়িয়েছিলাম। আপনি সবজির ওখানে দাঁড়িয়েছিলেন, আর এ পাপড় ভাজছিল, আর এ তুমি ওখানে গিয়েছিল? আমি এটা কি গাছ? কৃষ্ণচূড়া, বহু প্রাচীন গাছ। এটা কোন জায়গায়? বেদরাপাড়া গুমটি? আচ্ছা, রেলগুমটি। তো আপনার নাম? গেছিলেন? হ্যাঁ, ওই আগার দিকে পড়েছিলাম। আচ্ছা, তাহলে আপনার ডান হাতে চোট লেগেছে। আপনি কি করছিলেন ওখানে? পাপড় বিক্রি করছিলাম। পাপড় বিক্রি করছিলেন? চল। আচ্ছা, কি নাম আপনার? স্বপ্না সরকার। এখানেই বাড়ি? হ্যাঁ, এটা কোন জায়গায়? বেদরাপাড়া? বেদরাপাড়া গুমটি। বলু বাংলা হবে না, বলু ওখানে গাছটা টোটালটা